হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি মোমোমকে নিয়ে একটা পার্কে। বেশ কয়েকদিন ধরে আমি আর মোমোম বলছিলাম যে পার্কে নিয়ে যাও, বাট ওয়ান কন্ডিশন, মোমোকে বলেছিলাম যে ওকে ভালো হয়ে থাকতে হবে। ও যদি ভালো হয়ে থাকে এক সপ্তাহ, তাহলে আমি ওকে পার্কে নিয়ে যাবো, নইলে নিয়ে যাবো না। তো এক সপ্তাহ মোটামুটি ভালো হয়েছিল, তাই জন্য সেই প্রাইস হিসেবে ওকে আজকে আমি পার্কে এনেছি। আমাদের বাড়ি একদম কাছাকাছি, টোটোতে মাত্র 10 মিনিটের মতো লাগলো। এমনিতে সারা সপ্তাহের মধ্যে সময় পাওয়া যায় না। পার্কটার নাম হলো আনন্দধারা উদ্যান। রিসেন্টলি এটা ইনঅগারেটেড হয়েছে, আর এখানে পার্কিংয়েরও ভালো ব্যবস্থা রয়েছে। একদম রোড সাইডেই পড়বে এটা সামনে রয়েছে শহরহাট, আর এদিকে গেলে পড়বে হরিণডাঙ্গা বা দস্তিপুর, যেদিকে রয়েছে ফতেপুর এই দিকটাতে। তো এরকম একটা লোকেশনে চলে এসেছি আমি, আর সঙ্গে মমম হাই করে দাও সবাইকে একটা। চলো যাওয়া যাক আর দেখা যাক যে ভিতরটা কেমন। যেদিকে খুশি চলো, ইটস ইউর ডে। ওকে চলো। এই এখানে আবার বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, এখানে বোট রাখা রয়েছে, দেখছো সেই দূরে, সেই দূরে বোট রাখা রয়েছে, একদম দূরে বোট রাখা রয়েছে। মাছও রয়েছে কি জানি না, কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর আকাশের মেঘটা দেখো মম, ক্লাউডসগুলো দেখাচ্ছে কি সুন্দর আজকে। আর একটু আগে যদি আসতে পারতাম সানসেটের টাইমে, যখন সূর্যটা ডুবো অবস্থা, তখন আসলে বলতে হয় আরেকটু সুন্দর লাগতো। আর কি মাছ, এই সত্যি মাছ রয়েছে তো, আরে বাবা, হ্যাঁ তো অনেক মাছ রয়েছে তো। এখন সন্ধে হয়ে এসছে বলে ভালো করে বুঝতে পারছি না। এখন টাইমটা হলো এখন প্রায় 5:45 মতো বেজে গেছে। আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, তারপরে চারিদিকে লাইটটা জ্বলবে, তখন দেখবো কেমন লাগে। আর এখানে বসারও ব্যবস্থা রয়েছে। মোমোম ইজ সুপার এক্সাইটেড টুডে। মনে ভাবছি কী করবে। এখানে ট্র্যাম্পোলিনও ছিল, কিন্তু সম্ভবত উদ্বোধনের আগেই সেটা বাচ্চারা ব্যবহার করে ছিঁড়ে নষ্ট করে ফেলেছে। তো মম ফাইনালি ইউ আর হিয়ার। কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো লাগছে? আমি তো তোমার জন্য পড়ার বই এনেছি, এখানে বসে বসে পড়াবো বলে। আমার ব্যাগের মধ্যে তোমার পড়ার বই আছে, পড়বে তো? কী হয়েছে আমাদেরকে ঘুরে বলো, কী হয়েছে? পারবে না তো? ঠিক আছে। দেখ দোলনা রয়েছে, দোলনাগুলো সব বুকড রয়েছে, অলরেডি এঙ্গেজড। কোন দিকে যাবে, কি চড়বে? সেখানে একটা জিম রয়েছে আবার। আরে বাপরে, দেয়ার ইজ আ জিম, বুঝলে? ও আমি ওখানে থাকলে তুমি তোমার ইচ্ছা মতো এবার ঘোরাঘুরি করতে পারবে, তাই তো? এই তোমার প্ল্যান? দেখো আর কী রয়েছে থেকে, একটা সি শ ছিল, জানি না এর মধ্যেই অবস্থা খারাপ হয়ে গেছে, উল্টে পড়ে গেছে। আর কি রয়েছে, বেশ চারিদিকে সুন্দর কিছু ফটোজেনিক এরিয়াস রয়েছে। চলো এই দিকটা রাস্তা দিয়ে যাই, দেখি কী আছে। উঠতে পারবে না, তোমার হাত পা ভেঙে যাবে। উঠতে পারবে? এখনই না, একটু শেষের দিকে, মানে হাত পা ভাঙলে একটু শেষের দিকে ভাঙুক। আমি জানি না যে এখনই হাত পা ভেঙে বসে থাকো তুমি। এই হলো পুরো একেবারে পার্কটা, আনন্দধারা উদ্যান। বেশ সুন্দর করেছে, অনেকটা জায়গা জুড়ে। মানে এখানেই কিন্তু শেষ নয়, এটা জাস্ট উদ্যান মতোটা, তার ওই দিকটাতে অনেকটা স্পেস রয়েছে। কোনটা? চলো কিন্তু না, এখন চলো না, এখন অনেক বাচ্চারা রয়েছে তো, তুমি অনেক বড় ওদের তুলনায়। তুমি যদি ওদের উপরে গিয়ে পড়ো, কী হবে ওদের অবস্থা ভাবো তুমি একবার। পুরো মোটু পাতলু হয়ে যাবে। তুমি এইটা ফাঁকা রয়েছে, এখানে গিয়ে চড়তে পারো, হাত পাত জাস্ট না ভাঙলেই হলো। সাবধানে, পিছনে বোন রয়েছে কিন্তু একটা, ভালো করে মজবুত করে ধরে থাকো মা। মোমো বললো এখানে পাখিও রয়েছে, তাই পাখি দেখতে চলে গেলাম। এখানে তো অনেক রকমের পাখি রয়েছে। আর নিচে, আরে বাপরে, নিচেও 2-3 রকমের টার্কি রয়েছে, একটা দেখতে পাচ্ছি। আর একটা সেদিকে একটা হোয়াইট কালারের, কি হোয়াইট টার্কি বা কিছু একটা হবে, ঠিক নামগুলো জানি না আমি। সেদিকে রয়েছে, ওটা বোধহয় মেল টার্কি। ঠোঁটের নিচে দিয়ে একটা ঝুলছে, দেখছিস তো নিচে না উপরে। আচ্ছা, আর এই ছোট পাখি আছে অনেক। মম এখানে এসো, এখানে দাঁড়ো, একটা ছবি তুলে দিই। এখানে দাঁড়ো, একটা ছবি তুলে দিই। আর না নিচে নামতে হবে না, উপরে ওঠো। নিচে নামতে হবে না, নিচে নেবো না, উপরে ওঠো। সাবধানে কিন্তু। ওরে বাবা, পিছনে তো হাত ছাড়তে হবে না। ওরে রে, এ তো স্টান্টম্যান না, স্টান্ট পারম্যান। পিছনে হাত দাও, পিছনেটা ধরো, ওই তো পিছনে। ঠিক আছে, আজ মে উপর আসমান নিচে হয়ে গেছে। দারুণ, হাত ছেড়ে আবার। দোল্লা একা খেতে হয়, কি বাবা দোল্লা দেয়? তুমি একা খাও। লোক মারবে, আমি যদি দোল্লা দিই লোক মারবে। পিছন থেকে
না বেশি জোরে না, বাচ্চাদের জিনিস ভেঙে যাবে। এইগুলো সব নজগজে খুব পাতলা পাতলা এ দিয়ে বানানো, বেশি জোরে দিলেই ভেঙে যাবে। জিন্স করলে হয়। সন্ধ্যাবেলায় চারিদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর বাচ্চাটাও তেমন এনজয় করছে, আর তার সাথে সাথে গার্জিয়ানসরা যারা এসছে তারাও বেশ রিল্যাক্স মুড নিয়ে আসে, ঘোরাফেরা করছে। ভীষণ ভালো লাগছে, আবহাওয়াটা যেমন সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ভাব, আর তার সাথে সাথে হাওয়াও দিচ্ছে খুব সুন্দরভাবে। চারিদিকে বাচ্চারা খেলাধুলা করছে, একটা হাসি আনন্দের পরিবেশ। ভালো আছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, ছেলেকে নিয়ে আসা হয়েছে? আচ্ছা হ্যাঁ, আমিও ভাইজিকে নিয়ে এসেছি। ঠিক আছে ধরো। হ্যাঁ, চারিদিক থেকে লাইটিংটা দিতে, আরে বাপরে, এখানে আবার সব করতাব দিখা রা হ্যায় সব লোক মিলকে। বাহ বাহ বাহ, ইন্ডিয়াস গট ট্যালেন্ট। আরে বাহ, হ্যান্ড স্ট্যান্ড, আরে সেদিকে কারা, একের পর এক দারুণ দারুণ দারুণ। ওরে 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 সাবাস, ওরে সাবাস, ওরে সাবাস, ওরে 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 ওরে। মমদা একদম পাগল হয়ে যাচ্ছে বোধহয় এত সব আনন্দ পেয়ে। চারিদিকে লাইটিংটা দিতে আরও বেশি সুন্দর লাগছে চারিদিকটা। আর সেদিকে একটা, সেই দূরের দিকে একটা ক্যাফে রয়েছে, ক্যাফেতে আমরা যাব। মমকে বলে গিয়েছিলাম যে ঠিক আছে, তোমার যা খাওয়ার ইচ্ছা এখান থেকে খাওয়া দাওয়া হবে। আর তাছাড়া ফুচকা, মোমোস রয়েছে, বাইরেও কিছু দোকান রয়েছে টুকটাক। আর এখানে তো ওই কী বলে, ওই যেগুলো বিভিন্ন রকমের হুড়ুম ভাজা, বাদাম ভাজা এইসব বিক্রি হচ্ছে, ঝাল লজেন্স, মিষ্টি লজেন্স এইসব বিক্রি হচ্ছে। জিমটা থেকে একবার ঘুরে আসার ইচ্ছে রয়েছে, আমি একবার জিমটা দেখে আসি। আর বাইরে এখানে যা সুন্দর হাওয়া দিচ্ছে, এখান থেকে কোথাও যেতে ইচ্ছে করবে না, মনে যেন কিছুক্ষণ বসে থাকলে আরও বেশি ভালো লাগবে। ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে। আচ্ছা, তোমার নাম কি? সুমিত মিস্ত্রি। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। এখানে টয়লেট কোথায় রয়েছে? টয়লেটের সেই হোয়াইট কালারের সেই বিল্ডিংটা? আচ্ছা, ওটা কি সবার জন্য না শুধু বাচ্চাদের জন্য? ওটা সবার জন্য। আচ্ছা, আর কি কি খাবার পাওয়া যায় এখানে? খাওয়া দাওয়ার পাওয়া যায়? কি খাবার পাওয়া যায়? অনেক কিছু খাবার পাওয়া যায়। তুমি খেয়েছো এখানে? তোমার বাড়ি কোথায়? চাঁদপালা, মানে এখানেই? আচ্ছা, আর খাবার জল রয়েছে এখানে? মানে কিনে খাওয়ার জন্য, মানে জল অ্যাভেলেবেল রয়েছে? ঠিক আছে। তোমরা মজা করছো তাহলে? এখানে প্রতিদিন আসো? মাঝে মাঝে সময় পেলে? আচ্ছা ঠিক আছে, খুব ভালো, ভেরি গুড বয়। ঠিক আছে, মজা করতে থাকো, টাটা। আরেকটা কথা, এই জিমটা কি সবার জন্য? কাদের জন্য? ও, এখানে তাহলে ভর্তি হয়েছে যারা উপরে জিম করছে? আচ্ছা, আর কোথায় কীভাবে ভর্তি হতে হয় ওটা? মানে এখানে লোকজন রয়েছে? আচ্ছা, তোমার দাদাও এখানে রয়েছে বললে? ও ভর্তি হয়েছে? ও ভর্তি হয়েছে এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি কি জানো যে কত টাকা কি ব্যাপার ট্যাপার? 500 টাকায় মান্থলি 500 টাকা করে দিলে হয়ে যাবে। বাহ। আর তুমি কোন স্কুলে পড়ো? আচ্ছা, ভেরি গুড বয়, টাটা, আবার দেখা হবে পরে। জিমনাস্টিক বয়, ঠিক আছে, জিমনাস্টিক বয়, একটু দেখিয়ে দাও, কিছু কিছু দেখিয়ে দাও। আরে আমার সব ফলোয়ার্সরা তোমাকে দেখতে যায়। আরে বাহ বাহ বাহ, হলো না? আরেকবার 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 হয়নি, ঠিক এটা আরেকবার। আরে বাহ, দারুণ দারুণ। তুমি স্টেজের বাইরে চলে যাচ্ছ, স্টেজের বাইরে চলে গেছো, তুমি এদিকে এসো। আর একটা কি হাঁটছিলে না, 2 হাত দিয়ে হাঁটছিলে, সেটা একটু দেখাও। বাহ বাহ বাহ, এই ঠিক আছে ঠিক আছে। আমার এইসব করার খুব ইচ্ছে হয়, ব্যাক ফ্লিপস অ্যান্ড অল। আরেকজনকে পেয়েছি, তোমার নাম কি? যা বাবা, সে পালিয়েছে ভয়ে। আর মম সেখানে খুব মজা করছে। এটাকে দেখে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে না আমিও এদের সাথে গিয়ে ঘোরাঘুরি করি। মম এখানে এসো। মম, তো আমি ভেবেছিলাম যে আমিও জিমে যাবো, জিমে গিয়ে একটু দেখে নেবো আমার হাড্ডি পাস্তি সব ঠিক আছে কিনা, কিন্তু জিমে যেতে পারবো না, কারণ এখানে যেতে গেলে অ্যাডমিশন নিতে হয় প্রথম থেকে। তো অ্যাডমিশন আমি নেবো কি নেবো না সেসব তো এখন পরে ভাবার বিষয়। চলুন আপনাদেরকে নিয়ে যাই ক্যাফেতে, ক্যাফেতে গিয়ে কিছু খাওয়া দাওয়া হোক। মম, তোমার খিদে পেয়েছে? চলো গিয়ে কিছু খাও।
এখানে এসে ভীষণ ভালো লাগলো, স্পেশালি এই বাচ্চাদের। আর এই হলো সেই ক্যাফে আড্ডা। চলো মেনুতে দেখি কি কি পাওয়া যায়। চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার রয়েছে মাত্র 45-এ, চিকেন পিজা, চিকেন পাফ, চিকেন কাটলেট, আর ওদিকেও পেস্ট্রিজ রয়েছে। কি কি খেতে যাও? পড়তে পারো না তুমি? পড়ে বলতে পারো না তুমি এখনো? যদি না পড়তে পারো তোমাকে দেবো না। গরম গরম কফি চলে এসছে। কফির যা সেন্টে বেরোচ্ছে, আমি সেন্ট শুকেই বললাম যে কফি পাওয়া যায় তো? বললো হ্যাঁ। আর মাত্র 15 টাকায় এত সুন্দর একটা কফি দিচ্ছে, দেখে আমার খুব ভালো লাগছে। সব কিছু খুবই পকেট ফ্রেন্ডলি, অ্যাফোর্ডেবল। এই এত কিছু অর্ডার দিয়ে কি ভালো লাগছে? এবারে বাড়িতে গিয়ে কিন্তু গুনে গুনে হিসাব করে করে তোর কাছ থেকে পয়সা নেবো। ঠিক আছে, না দিতেই হবে, সবাই সাক্ষী থাকলো কিন্তু, বলে দিলাম। কি ওকে দাদা, কী কী আছে একবার বলে দিই। একটা চিকেন বার্গার, না দুটো চিকেন বার্গার রয়েছে, কফি রয়েছে, আর রেড ভেলভেট রয়েছে, পেস্ট্রি, স্প্রিং রোল চিকেন, আর এদিকে রয়েছে একটা কি জানো চকলেট কাপকেক, আর এটা রয়েছে চিকেন পিৎজা। তুমি সবগুলো কিন্তু তোমার জন্য নয়, সবগুলো কিন্তু কি তুলে নিচ্ছি তুমি আমার। আস্তে 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 সব ফেলে দিস না জানো। ঠিক আছে খাও। কে বলে আমাকে কেমন হয়েছে? আমাকে একটু দেবে তো? আমাকে একটু দাও। তুই হাতটা যদি এখানে দিয়ে থাকিস আমি খাবো কি করে? কফিটা একদম হালকা হালকা মিষ্টি, খুব ভালো লাগছে। মনে হচ্ছে আরেক কাপ অর্ডার দিতে হবে। ভীষণ ভালো কফিটা, আরেক কাপ অর্ডার দেওয়ার মতো। বড় লাইট আর একটু স্ট্রং হলে একটু বেশি ভালো হতো, কিন্তু কফির ফ্রেগরেন্সটা খুবই ভালো লাগছে, খুব রিফ্রেশিং। একটা টিস্যু দেয়নি? মনে হচ্ছে আজকেই আমি 2 কেজি ওজন বাড়িয়ে তবে বাড়ি যাবো। আজকের টিউশন ছিল, পড়া ছুটি করে আমার সাথে এখানে এসছে। বাড়ি থেকে পড়তে বসবি তো? কি মাথা নাড়ছিস মানে কি? হ্যাঁ বসবি তো? ঠিক আছে, বসলেই ভালো। পিজাটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, আবার রিহিট করে এনেছি। আর সেই ভাইদের সাথে আবার দেখা হয়ে গেছে। তোমাদের নাম কিগুলো একবার ভুলে গেছি একদম। তিনজনের সাথে দেখা হয়ে গেছে। তিনজনকে কি দিয়েছি? একটা কিছু স্ন্যাক্স দিয়েছি, ওরা ভীষণ খুশি। আর ওরা একদম প্রথমে নিতেই চাইছিল না, আমি জোর করে দিয়েছি। কিন্তু সত্যি সত্যি স্ট্রেঞ্জার বলে নিতে চাইছিল না। তবে বললাম যে আমি তো তোমার দাদার মতো হয়, বলতে নিয়েছে। বলতে ও ডেকে আবার একজনকে থ্যাংক ইউ জানাতে এসছে। আর বাকিটা বলতে পারিনি বলে সে বলছে দেখি নিয়ার বেলাতে গেলি খাচ্ছিস আর থ্যাংক ইউ বেলার বেলা লজ্জা পাচ্ছিস। ঠিক আছে, এনজয় করো, টাটা। বাহ, এটা তো দারুণ ব্যাপার। এই আমাকে একদিন চড়তে, আমি দিয়ে ছোটো হয়ে যেতাম, চড়তাম আবার। হ্যাঁ, বড়দের চড়া উচিত নয় এগুলো, ছোটদের জন্য। ওরে বাবা, উল্টে যাবে সবাই। করছি ভিডিও করছি তো। ওরে বাবা, সে আবার টাইটানিক হয়ে রয়েছে সেখানে। এই পড়ে যাস না আস্তে। সবাই খুব মজা করছে, এদের মজা দেখে আমার এত ভালো লাগছে। আমি ব্যাগে করে একটা বই এনেছিলাম পড়বো বলে বসে বসে, কিন্তু বই পড়ার মতো এখন মেজাজ নেই। বসবে কোথাও? বসবে কোথাও? সেখানে একটা ফটো কর্নার রয়েছে, মাঝে মাঝে সবাই গিয়ে সেখানে ফটো তুলছে এখানটায়। আর মানে খুব বেশি কিছু নয়, কিন্তু এই যে একটা পার্কে যে একটা আমেজ, ভীষণ ভালো লাগছে। আর এদের সাথে খুব আলাপ পরিচয় হয়ে গেছে, খুব মজা করছে এরা। এদের দেখে তো আমার আরও বেশি ভালো লাগছে। ওদের সবাইকে একটু স্ন্যাক্স খাওয়াতে ওরা সবাই খুব বেশি মজা পেয়ে গেছে। আর সবাই শুধু আমাকে ডেকে ডেকে বলছে এই আমাকে ভিডিও করো। আর ভীষণ ভালো সবাই। এটাকে বলে ইন্ডিয়ান জুগার। এটা ফাইনালি ব্যবস্থা করে নিয়েছি নিজেদের মতো। কি বলছো? এই সবসময় তো একই রকমের পোজ। কি হলো? পোজ দিয়ে আসো কেন? তোমার ছবি তুলছি না তো।
অমিত আর ও অমিত না কি নাম ছিল সুমিত আর ওর বন্ধু সবাই মিলে আমাকে অনেক হেল্প করেছে, আমাকে ছবি টবি তুলে দিচ্ছিল, কাকু কাকু বলে ডাকছিল। আর আমার সামনে ছোটো মতো সেই সুইমিং পুলটাও রয়েছে, সুইমিং পুল নয় একটা পুল রয়েছে, সুইমিং করার জন্য একেবারেই আইডিয়াল নয়, এখানে অনেক মাছ টাছও রয়েছে। ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর সময় কাটছে, কিন্তু এবার তো বাড়ি ফেরার ডাকও চলে এসছে, আমাকে মমকে নিয়ে এসেছি যখন বাড়িতে ফিরবই। চলুন এবারে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি ফেরা যাক। মম চলো বাড়ি ফেরা যাক এবারে। খুব ভালো সময় কাটলো আমার আর মম। তোমার কেমন লেগেছে এখানে? আমার খুব ভালো লেগেছে। আর কোনোদিন আসতে যাও এখানে? মুখে বলো ভালোভাবে। 10-এর মধ্যে কত দেবে এই জায়গাটাকে? 10-এর মধ্যে 10। 10-এর মধ্যে 10। যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, দেখো তোমাকে বলেছিলাম তুমি ভালো করে যদি থাকো, এক সপ্তাহ ভালো মেয়ে হয়ে থাকো, ইফ ইউ প্রমিস টু বি নাইস দেন আই উইল টেক ইউ টু দিস স্পট। আর আমি কথা রেখেছি, তোমাকে পার্কে এনেছি। তুমি যদি আবার কথা দাও যে তুমি ভালোভাবে থাকবে, ভালো করে পড়াশোনা করবে, সবার কথা শুনবে, গুরুজনদের সম্মান করবে, যা যা বলবো তেমনটা শুনবে, তার সাথে মজা করবে, সব করবে, তাহলে আমি তোমাকে আরও সুন্দর সুন্দর জায়গাতে নিয়ে যাবো। রাজি? রাজি। ঠিক আছে, তো সবাইকে টাটা করে দাও, ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, পার্কে যাবেন, মন ভালো রাখবেন, হাঁটতে বেরোবেন, সব কিছু চলবে, তার সাথে সাথে এই সব ছোটখাটো মজাগুলো সেগুলো চলতে থাকুক, এরই নাম তো জীবন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। শেষমেশ আবার আমি আর মোমো আইসক্রিম নিয়ে নিয়েছি দুটো, আর এখানে দোকান থেকে জিজ্ঞাসা করে নিই যে এটা কত পর্যন্ত খোলা রয়েছে। তো এটা কটা পর্যন্ত খোলা থাকে রেগুলার? 3টে থেকে 8টা। আর সকাল টাইমটা বন্ধ থাকে? আর সপ্তাহে কোন কোন দিন খোলা, মানে প্রতিদিন কি? আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই। 8টা বাজতে যাই আর বন্ধ করার জন্য ডাক দিয়ে দিয়েছে, চলে আসুন চলে আসুন। আমরাও বেরিয়ে যাই এবারে আইসক্রিম খেতে খেতে। মম চিয়ার্স চিয়ার্স, ইয়ে নান্ডিয়া। চলো 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 চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।